এটি হচ্ছে নেটওয়ার্ক কেবলের জন্য, এটি হচ্ছে ইউএসবি, এটি পাওয়ার, এবং এটি হচ্ছে ভিজিএ কেবলের জন্য, এবং এখানে একটি হচ্ছে অ্যালার্মের কাজের জন্য। এটি আমরা আপাতত ব্যবহার করব না। এটি হচ্ছে ইউএসবি মাউস লাগানোর জন্য, এবং পিছনেও আরেকটি আছে। যদি আপনারা পেন ড্রাইভে ডেটা কপি করতে চান তখন এইটি দিয়ে ব্যবহার করতে পারবেন। এর সাথে একটি মাউস দেওয়া আছে এবং অবশ্যই অ্যাডাপ্টারও দেওয়া আছে। চলুন আমরা হার্ড ড্রাইভটি লাগাই, দেখি হার্ড ড্রাইভটি কীভাবে লাগানো হয়। এটি দেখতে পাচ্ছেন ভেতরের দিকে, যদিও এখানে বলা হয়েছিল একটি ফ্যান থাকার কথা, কিন্তু ফ্যানটি নেই। আমরা যদি বক্সটি আবার দেখি, ইন্টেলিজেন্স রেগুলেটিং ফ্যান টু রিডিউস নয়েজ, স্মার্ট ফ্যান, বাট এখানে আসলে কোনো ফ্যান নেই। আপনারা যদি দেখেন, এখানে আমি কোনো ফ্যান দেখতে পাচ্ছি না। দেখুন, কোনো ফ্যান নেই এখানে। এটি হচ্ছে হার্ড ড্রাইভে লাগানোর জন্য কেবল, এবং এটি হচ্ছে হার্ড ড্রাইভের পাওয়ার কেবল। এবং এটি হচ্ছে স্ক্রু, 4টি স্ক্রু। এটি হচ্ছে হার্ড ড্রাইভ। এবং এটি হচ্ছে 2 টেরাবাইটের সার্ভেলেন্স গ্রেড হার্ড ড্রাইভ। দেখতে পাচ্ছেন স্কাই হক লাইট। এবং এটি আমরা এই প্রান্তটি এদিকে লাগাবো, এই ঠিক এভাবে, এবং এই মাঝ সামনে দিয়ে হচ্ছে কেবলের পয়েন্টগুলো। এবং আমরা যদি লাগাতে যাই, দেখতে পাচ্ছেন স্ক্রু পয়েন্টগুলো। দেখতে পাচ্ছেন হার্ড ড্রাইভটি লাগানো হয়ে গেছে। এরপরে আমরা কেসটি লাগিয়ে দিব ঠিক আগের মতোই। শেষ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন যেটি করবেন, এই 8টি ক্যামেরা যদি লাগাতে চান তাহলে 8টি বিএনসি কানেক্টর দিয়ে লাগাতে পারেন, কোএক্সেল কেবল দিয়ে, অথবা ইউটিপি কেবল দিয়েও কানেক্ট করতে পারেন। এবং এটাতে আপনারা সর্বোচ্চ 8টি লাগাতে পারবেন, কিন্তু প্রয়োজনে আপনারা 4টা, 5টা, 6টাও লাগাতে পারবেন। অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো লাগাতে পারবেন। এগুলো অডিও কানেক্টর। এবং যদি ইউটিপি কেবল দিয়ে লাগান তাহলে আপনার এই বেলুন গুলো লাগবে, এবং এগুলো একটি ক্যামেরার জন্য 2টি করে কানেক্টর লাগে। একটি হচ্ছে ডিভিআর এ লাগানোর জন্য একটি, এবং অপর প্রান্তে ক্যামেরা লাগানোর জন্য আরেকটি। অর্থাৎ একটি ক্যামেরার জন্য এক জোড়া এই বেলুন আপনাদের লাগবে। এবং এটার জন্য যেটি হবে যে ইউটিপি কেবল, অর্থাৎ আপনারা এই ধরনের কেবল যেটি আছে
এই কেবলগুলো, এটিতে 8টি তার থাকে ভিতরে। এই 8টি তার দিয়ে আপনারা পাওয়ার দুটি তার হচ্ছে ক্যামেরার জন্য এবং দুটি তার পাওয়ার অ্যাডাপ্টারের জন্য কানেক্ট করতে পারেন। আর যদি অ্যাডাপ্টারের জন্য আলাদা কেবল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এটিতে 4টি ক্যামেরা লাগাতে পারবেন, অর্থাৎ একটি কেবল দিয়ে 4টি ক্যামেরা সর্বোচ্চ লাগানো যাবে পাওয়ার সাপ্লাই ছাড়া। এটি 3TP কেবলের জন্য। সুতরাং খুব সহজ, আপনারা যদি বেলুন দিয়ে লাগান একটি ক্যামেরার জন্য দুটি, আমি আরেকটু দেখাচ্ছি, এটা একটা ক্যামেরা দিয়ে দেখাই। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ক্যামেরা এবং এই ক্যামেরার সাথে এটি একটি বেলুন যাবে হচ্ছে এর সাথে লাগানোর জন্য এবং আরেকটি যাবে এই ডিভিআর এর পোর্টে লাগানোর জন্য। আর এটি হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য। পাওয়ার সাপ্লাই হচ্ছে যে অ্যাডাপ্টারটি, আমি অ্যাডাপ্টারটি দেখাচ্ছি আপনাদের। অ্যাডাপ্টারটি আপনারা হচ্ছে এই ধরনের একটি অ্যাডাপ্টার লাগাতে পারেন এবং এই অ্যাডাপ্টারটি সরাসরি এটির সাথে লাগবে। এটি হচ্ছে ক্যামেরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এটি 12 ভোল্টের অ্যাডাপ্টার এবং এটি হচ্ছে বিএনসি এবং বা কোএক্সিয়াল কেবলের যে কানেক্টর এর পাশে থাকবে। আপনারা কোএক্সিয়াল কেবল দিয়ে করতে পারেন, ইউটিপি কেবল দিয়েও করতে পারেন। তো আশা করি আপনারা এটির সাহায্যে এই ভিডিওটি আপনাদের হেল্প করবে নিজেরাই ডিভিআর লাগানোর ব্যাপারে। যে ডিভিআর লাগানো একদমই সহজ এবং জাস্ট এই জিনিসগুলো থাকলেই আপনারা লাগাতে পারবেন এবং ক্যামেরার সাথেও আপনার স্ক্রু এবং প্লাগ থাকবে। এর ইচ্ছা করলে এগুলো আলাদাও আপনারা কিনতে পারেন এবং খুব ডিভিআর বা ক্যামেরা লাগানোর জন্য যে খুব কষ্টসাধ্য ব্যাপার তা না। আমরা পরবর্তীতে এটির ভিতরে সেটআপ বা কনফিগারটা কীভাবে করবেন সেটাও আপনাদের দেখাবো এবং এর আগে কয়েকটা ভিডিওতে দেখানোও আছে খুব সম্ভবত যে এর ভিতরে কনফিগারেশনগুলো কীভাবে করবেন। আমরা পরবর্তী ভিডিওতে এটার কনফিগারটাও দেখাবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।